ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 18.1-এর এই অঙ্কগুলো সহজে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের প্রতিসম রেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি। দেখো, এখানে একটি প্রতিসম রেখা আছে। তো এই প্রতিসম রেখায় আয়না যদি বসাই, তো এই দেখো একটি বৃত্তর অর্ধাংশ আছে। তো এটা কিন্তু পুরোপুরি দেখাবে, এটা দেখাবে, আর আয়নাতে এটা পড়বে, চিত্র পড়বে, সেটা কিন্তু এইভাবে দেখাবে, ঠিক আছে। এবার দেখো, এই চিত্রে যদি আমি প্রতিসম রেখায় আয়না বসিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করি, কী হবে দেখো, তখন কিন্তু দেখো এইভাবে এটা কিন্তু হবে, এইরকম দেখাবে। বোঝা গেল? এরপরে দেখো, যদি এই চিত্রটি আয়নায় বসিয়ে মানে প্রতিসম রেখায় আয়না বসিয়ে সম্পূর্ণ করার চেষ্টা করি, তখন কিন্তু দেখো কেমন দেখাবে, এরকম দেখাবে, এরকম কিন্তু দেখাবে। এরপরে দেখো, যদি এই চিত্রটি আয়নায় বসিয়ে সম্পূর্ণ করতে যাই, কেমন দেখাবে, এটা দেখো এইভাবে যাবে, ঠিক আছে, এইভাবে যাবে, আর এইভাবে কিন্তু দেখাবে। বোঝা গেল? এখন দেখো 2 নম্বর অঙ্কে ABCD এর আয়নায় প্রতিবিম্ব আঁকি। দেখো, যদি কে যদি আমি আয়নায় নিয়ে যাই, তখন কিন্তু এরকম উল্টো দেখাবে, ঠিক আছে। নয়তো তোমরা কি করবে, একটি কাগজে বি অঙ্কন করবে, আর সেটা তোমরা আয়নায় নিয়ে যাবে, দেখবে সেটা কিন্তু উল্টো দেখাবে, ঠিক আছে। এবার ধরো এটা আমি দেখাবো, এখানে এ লিখছি। দেখো, যদি এ লিখি, এটাকে যদি আমি আয়নায় নিয়ে যাই, কেমন দেখাবে, এটা কিন্তু সোজাই দেখাবে কিন্তু, ঠিক আছে, এরকমই দেখাবে। এবার দেখো, যদি এখানে আমি সি লিখি, দেখো যদি আমি সি লিখি আর সিটা যদি আয়নায় নিয়ে যাই, কি দেখাবে, তখন কিন্তু দেখাবে এইরকম। বুঝতে পারলে? এবার দেখো, যদি আমি ডি অঙ্কন করি, দেখো যদি এখানে ডি লিখি আমি আর আয়নায় যদি নিয়ে যাই, তো আয়নায় প্রতিবিম্ব কী হবে, এটা কিন্তু উল্টো দিকে দেখাবে, ঠিক আছে। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের সামতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রে প্রতিসম রেখা নেই, ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখি ও লিখি। তো দেখো, এখানে সামতলিক চিত্র দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ দেখো, দুটি বাহু সমান, একটি বাহু কিন্তু অসমান। তোমাদের প্রথমে জানতে হবে যে প্রতিসম রেখা কি। দেখো, কোনো একটি চিত্রকে যে রেখা বরাবর ভাঁজ করলে দুটি অংশ, ধরো এই রেখা বরাবর আমি এটাকে ভাঁজ করলাম, তো কোনো একটি চিত্রকে যে রেখা বরাবর ভাঁজ করলে দুই দিকের অংশ একে অপরের সাথে মেলালে সম্পূর্ণরূপে মিলে যায়, তাকে বলা হয় প্রতিসম রেখা, ঠিক আছে। তো দেখো, এখানে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমি এইভাবে ভাঁজ করি, ঠিক আছে, এই বরাবর যদি ভাঁজ করি, ঠিক আছে, তোমরা দেখাই, দেখো যদি আমি এই বরাবর ভাঁজ করি, তো দেখতে হবে দুই দিকের অংশ কিন্তু আমরা সমান পাচ্ছি। আর এখন যদি এটার সাথে যদি এটা মিলিয়ে দিই আমি, সম্পূর্ণভাবে কিন্তু মিলে যাবে। যদি এখন আমি এই বরাবর যদি ভাঁজ করি, ঠিক আছে, এই বরাবর যদি ভাঁজ করি, এটা কিন্তু মিলবে না। আবার যদি এই বরাবর যদি ভাঁজ করি, তবে কিন্তু দুটি অংশ সম্পূর্ণভাবে মিলবে না, কোণা কিন্তু একটু বেড়ে যাবে এটা, ঠিক আছে। তো দেখো, তো যে চিত্রকে যে রেখা বরাবর ভাঁজ করলে, ঠিক আছে, কোনো একটি চিত্রকে যে রেখা বরাবর ভাঁজ করলে দুটি অংশ সম্পূর্ণ মিলে যায়, তাকে বলা হয় প্রতিসম রেখা। তো একে দেখো একবারই ভাঁজ করা যাবে, একবারই কিন্তু মেলানো যাবে, তাই এর প্রতিসম রেখা হচ্ছে একটি। তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে নেবে। এবার দেখো, যেখানে বিষম বাহু ত্রিভুজ আছে, তো বিষম বাহু ত্রিভুজ দেখো প্রতিসম রেখা কতটি হবে তোমাদের বোঝাচ্ছি। তো একে দেখো আমি সব দিক দিয়ে ভাঁজ করার চেষ্টা করব,
যে ভাঁজ করে সম্পূর্ণরূপে দুটি অংশ মিলছে কি মিলছে না। যদি দেখো আমি এই বরাবর যদি ভাঁজ করতে যাই, ঠিক আছে, এটা কিন্তু এটার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে না। আবার দেখো যদি আমি এই বরাবর যদি ভাঁজ করতে যাই তখন কিন্তু দুটি অংশ সম্পূর্ণভাবে মিলবে না। এই বরাবর ভাঁজ করতে গেলেও কিন্তু দুটি অংশ সম্পূর্ণরূপে মিলবে না। বুঝা গেল? তাই অর্থাৎ কি বিষমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা নেই। এখানে লিখে দেব নেই। এরপরে দেখো যে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম দেখো যে ট্র্যাপিজিয়ামের দুটি বাহু সমান আছে, ঠিক আছে, আর দেখো এক জোড়া বাহু সমান্তরাল আছে, এই জোড়া বাহু কিন্তু সমান্তরাল নেই। তো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামে দেখব প্রতিসম রেখা কতটি আছে। একে দেখো যদি আমি মাঝ বরাবর ভাঁজ করতে যাই, দেখো যদি এইভাবে ভাঁজ করতে যাই, ঠিক আছে, এই রেখা বরাবর যদি ভাঁজ করতে যাই আর এই ভাঁজ বরাবর যদি এই চিত্রটি এই চিত্রের বসিয়ে দিই, সম্পূর্ণভাবে মিলে যাবে। তো একটি প্রতিসম রেখা পাচ্ছি। আবার যদি আমি এইভাবে যদি ভাঁজ করতে যাই, ঠিক আছে, তো এই অংশটি এই অংশের সাথে মিলবে না, ঠিক আছে। তো আবার দেখো যদি এইভাবেও যদি ভাঁজ করতে যাই, এইভাবে ভাঁজ করতে যাই, কিন্তু মিলবে না। তোমরা কি করবে যে তোমাদের সবথেকে সহজ নিয়ম বোঝাচ্ছি আমি, তোমাদের বুঝতে অসুবিধা হয়, খাতায় কি করবে এরকম একটা চিত্র অঙ্কন করবে, চিত্র অঙ্কন করে কেচি দিয়ে কেটে নেবে, ঠিক আছে, কাঁচি দিয়ে কেটে নেবে। তারপরে কি করবে যে ভাঁজ করার চেষ্টা করবে, দেখবে এটা কিন্তু একবারে কিন্তু ভাঁজ করে দুটি অংশ সম্পর্কে মেলানো যাবে, ঠিক আছে। তো এটা লিখে নেব একটি, এর প্রতি সময় হচ্ছে একটি। যতটি রেখা বরাবর একে ভাঁজ করে মেলানো যাবে সম্পূর্ণরূপে তাকে বলা হয় প্রতিসম রেখা। এবার দেখো সমতলিক চিত্র দেওয়া আছে সামান্তরিক। তো দেখো সামান্তরিক যদি আমি এইভাবে যদি ভাঁজ করি, এটাকে যদি মিলাতে যাই, মিলবে না কিন্তু, ঠিক আছে। আবার দেখো যদি এইভাবে ভাঁজ করতে যাই তখন কিন্তু মিলবে না। এটা কিন্তু কোনোভাবেই ভাঁজ করে মেলানো যাবে না, কোনো রেখা বরাবর ভাঁজ করে মেলানো যাবে না। তাই এর প্রতিসম রেখা নেই, লিখে দেবো। তোমাদের বোঝালাম সব থেকে সহজ নিয়ম। তোমরা খাতায় চিত্র অঙ্কন করে কাঁচি দিয়ে কেটে মেলানোর চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো এখানে আছে বর্গক্ষেত্র, দেখব বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কতটি আছে। দেখো এখানে যে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কতটি পাবো তোমরা দেখো। এখানে যদি আমি এই বরাবর যদি ভাঁজ করি, দেখো যদি আমি এই উলম্ব বরাবর যদি ভাঁজ করি তো দুটি অংশ কিন্তু ভাঁজ বরাবর মেলানো যাবে। যদি আবার এই বরাবর যদি ভাঁজ করি, ঠিক আছে, এটা হচ্ছে অনুভূমিক বরাবর যদি ভাঁজ করি, দুটি অংশ এইটি অংশ আর এইটি অংশ কিন্তু ভাঁজ বরাবর মেলানো যাবে। আবার দেখো এটাকে যদি এই বরাবর ভাঁজ করি, ঠিক আছে, কোনা কোনা যদি ভাঁজ করি, দেখো এই রেখা বরাবর যদি আমি ভাঁজ করি, এই রেখা বরাবর যদি ভাঁজ করি, এইটি অংশ আর এইটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে মেলানো যাবে। আবার দেখো এই বরাবর যদি এই রেখা বরাবর যদি এটাকে ভাঁজ করতে যাই, দেখো এই এই অংশ আর এই অংশ কিন্তু সম্পূর্ণভাবে মেলানো যাবে। তাই দেখো এখানে আমরা প্রতিসম রেখা কতটি পাচ্ছি, একটি, দুটি, তিনটি, চারটি। এখানে লিখে নেব চারটি। এবার দেখো এখানে আছে রম্বস। দেখো রম্বসের প্রতিসম রেখা দেখব কতটি আছে। তো রম্বসকে দেখো যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই আর দুটি অংশ যদি মেলাতে যাই, এখানে দেখো যে এটা সম্পূর্ণরূপে মিলে যাবে। দেখো এইভাবে যদি ভাঁজ করি, দেখো এইভাবে যদি ভাঁজ করি তখন কিন্তু মিলে যাবে। এই বরাবর যদি ভাঁজ করি এটা অংশ এটা অংশ মিলে যাবে। আবার দেখো যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই, দেখো এইভাবে যদি ভাঁজ করতে যাই তখন কিন্তু এই ভাঁজ বরাবর কিন্তু এইটি অংশ মিলে যাবে। যদি আমি এইভাবে ভাঁজ করতে যাই এটা অংশ সম্পূর্ণ মিলবে না। আবার যদি এইভাবে ভাঁজ করতে যাই এটি অংশ সম্পূর্ণ মিলবে না। তাই দেখো এখানে যে রম্বসের প্রতিসম রেখা পেলাম দুইটি, ঠিক আছে, দুইটি।
এবার দেখো সমবাহু ত্রিভুজ, মানে এর 3টি বাহু সমান আছে। দেখো দেখো যদি আমি এই ত্রিভুজটিকে এই দেখো উলম্ব বরাবর যদি ভাঁজ করি, এই দিকের অংশ আর এই দিকের অংশ যদি ভাঁজ বরাবর মেলাতে যাই আমরা মিল পেয়ে যাব, তাই একটি প্রতিসম রেখা পাচ্ছি। আবার দেখো যদি এইভাবে ভাঁজ করতে যাই, দেখো এইভাবে যদি ভাঁজ করতে যাই তখন কিন্তু আমরা যে এই দিকের অংশ এই দিকের অংশ এটির অংশ কিন্তু সম্পূর্ণভাবে বসে মিলে যাবে। আবার দেখো যদি এইভাবে ভাঁজ করতে যাই এই রেখা বরাবর, ঠিক আছে, এই রেখা বরাবর যদি ভাঁজ করতে যাই তো এই দিকের অংশ, ঠিক আছে, এই দিকের অংশ এই দিকের অংশ যদি এই ভাঁজ বরাবর বসাতে যাই সম্পূর্ণভাবে মিলে যাবে। তাই দেখো সমবাহু ত্রিভুজে আমরা কতটি পেলাম প্রতিসম রেখা, এখানে পেয়ে গেলাম দেখো 1 2 3 3টি। কি বোঝা গেল তোমাদের? আবার আমি বলছি যে প্রতিসম রেখা কাকে বলে? কোনো চিত্রকে যে রেখা বরাবর ভাঁজ করলে, ঠিক আছে, দুই দিকের অংশ একে অপরের সাথে যদি আমরা বসাতে যাই আর দুটি অংশ সম্পূর্ণ মিলে যায় তাকে বলা হয় প্রতিসম রেখা। এবার দেখো 4 নম্বর, এখানে বলা হয়েছে বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখার বৃত্তটির প্রতিসম রেখা। তো এখানে দেখো বলা হয়েছে নিজে লিখি। তো এখানে দেখো কি হবে যে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর হবে, ধরো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাস এটা, ঠিক আছে, বৃত্তের ব্যাস এটা, এটাও হতে পারে বৃত্তের ব্যাস, ঠিক আছে, আর এটাও হতে পারে। তোমরা অনেকগুলো কিন্তু বৃত্তের ব্যাস তৈরি করতে পারো, ঠিক আছে। তো কি বলছে, বৃত্তের যে কোনো ব্যাস বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটি প্রতিসম রেখা। অনেকগুলো কিন্তু এর প্রতিসম রেখা হবে, অসংখ্য হবে। তো এখানে লিখে নিচ্ছি ব্যাস, এটা হবে ব্যাস। এবার দেখো যে 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা ড্যাশ। তো দেখো কি হবে এটা, দেখো এখানে যে বলা হয়েছে 2-এর বেশি প্রতিসম রেখা, এখানে দেখো 1টি 2টি 3টি কিন্তু প্রতিসম রেখা পাচ্ছি। তো 2-এর বেশি আছে, তো 2-এর বেশি প্রতিসম রেখা থাকা জ্যামিতিক চিত্রের প্রতিসম, এগুলো প্রতিসম। তো প্রতিসম রেখাগুলি সর্বদা কী হচ্ছে, দেখো এখানে পাচ্ছি সমবিন্দু, মানে একটি বিন্দু এসে মিলিত হচ্ছে। আবার দেখো এখানে দেখো এই চিত্রটি 2-এর বেশি প্রতিসম রেখা আছে, তো 2-এর বেশি প্রতিসম রেখা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা কী হবে, যে সমবিন্দু হবে, এক জায়গায় এসে মিলিত হয়েছে, সেই জন্য এখানে লিখে দেবো আমি সমবিন্দু, সমবিন্দু, ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটি, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ ও ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। দেখো রৈখিক প্রতিসম রেখা হবে, দেখো রৈখিক প্রতিসম রেখা 2 প্রকার হয়, একটি হয় উলম্ব রৈখিক প্রতিসম রেখা, আর একটি হয় যে অনুভূমিক প্রতিসম রেখা। দেখো এখানে একে দেখো এখানে যদি আমি এই উলম্ব বরাবর যদি ভাঁজ করি, ঠিক আছে, তখন কিন্তু দুটি অংশ দেখো দুটি চিত্র এই রেখা বরাবর যদি বসাতে যাই সম্পূর্ণভাবে মিলে যাবে। এভাবে ভাঁজ করতে যাই তো কিন্তু মিলবে না। তো এর দেখো ই এর আমরা কি পাচ্ছি, দেখছি ই এর প্রতিসম রেখাটি উলম্ব পাচ্ছি। তো এখানে দেখো আমি উলম্বর মাথায় চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা এখানে উলম্ব লিখে দিতে পারো দাগ নম্বর দিয়ে। এরপরে দেখো ই এর দেখো আমরা যেখানে অনুভূমিক পাবো, ঠিক আছে, মাটি বরাবর মাটির দিক বরাবর যদি রেখাটি পাই তাকে বলা হয় অনুভূমিক রেখা। তো দেখো এখানে যে এই ইটাকে যদি এইভাবে ভাঁজ করতে যাই অনুভূমিক বরাবর, আর এই ভাঁজ বরাবর যদি দুটি চিত্রকে একে অপরের সাথে বসাতে যাই সম্পূর্ণভাবে মিলে যাবে। তাই দেখো এখানে পাচ্ছি অনুভূমিক প্রতিসম রেখা, এর কিন্তু আমরা উলম্ব পাবো না, এই বরাবর ভাঁজ করতে গেলে দুটি অংশ কিন্তু সম্পূর্ণ মিলবে না।
তো তোমাদের সব থেকে বুঝলাম সহজ নিয়ম যে চিত্র অঙ্কন করে, ঠিক আছে, চিত্র অঙ্কন করে কাঁচি দিয়ে কেটে মেলাতে যাবে, তখন বুঝতে পারবে যে মিলবে না। ঠিক আছে, এবার দেখো এখানে বলা যে নিচে বর্ণগুলির কোণগুলির প্রতিসম রেখা অনুভূমিক, কোণগুলির উলম্ব ও কোণগুলির অনুভূমিক এবং উলম্ব দুই আছে লিখি। দেখো এখানে এখানে যদি আমি ই দেখি, ঠিক আছে, এই ই এর দেখো আমরা কি পাবো, যে এখানে কিন্তু এইভাবে পাবো রেখা পাবো, এইভাবে রেখা পাবো, অনুভূমিক বরাবর পাবো, উলম্ব বরাবর পাবো না। তো এটা কি দেখা পাচ্ছি যে অনুভূমিক, তো আমি লিখে নিচ্ছি যে অনুভূমিক। তো অবশ্যই কিন্তু খাতায় করে নেবে। এবার দেখো এইচের আমরা কতগুলি প্রতিসম রেখা পাবো, অনুভূমিক পাবো না উলম্ব পাবো না দুটোই পাবো। এখানে দেখো এইচকে যদি আমি উলম্ব বরাবর যদি ভাঁজ করি, ঠিক আছে, এইভাবে যদি ভাঁজ করি, আর দুটি অংশ যদি আমি একে অপরের সাথে বসিয়ে মিলাতে যাই, দুটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। তাই এখানে দেখো একটু পাচ্ছি উলম্ব, ধরো আমি লিখে নিচ্ছি যে উলম্ব উলম্ব আরও দেখো যদি আমি এটাকে এইভাবে অনুভূমিক বরাবর যদি ভাঁজ করতে যাই, আর ভাঁজ বরাবর যদি এই দুটি অংশ এই অংশকে যদি একে অপরের সাথে বসিয়ে মেলাতে যাই, দুটি অংশ কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। তাই এটা কিন্তু দেখো উলম্ব পাচ্ছি, অনুভূমিক দুটোই পাচ্ছি, লিখব অনুভূমিক অনুভূমিক অনুভূমিক। এবার দেখো দেখো কে দেখো যদি আমি উলম্ব বরাবর যদি ভাঁজ করতে যাই, ঠিক আছে, দেখো, আর ভাঁজ বরাবর যদি দুটি অংশকে একে অপরের সাথে বসিয়ে মেলাতে যাই, মিলে যাবে। আর যদি এইভাবে যদি ভাঁজ করি আমি আর দুটি অংশকে সম্পূর্ণ মেলাতে যাই, তখন কিন্তু মিলবে না। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার শুধু উলম্ব, লিখে দেবো উলম্ব। এবার দেখো তো এর দেখো আমরা দুটি পাবো। একে যদি আমি উলম্ব বরাবর যদি ভাঁজ করি আর ভাঁজ বরাবর যদি দুটি চিত্র বসিয়ে মেলাতে যাই, মিলে যাবে সম্পূর্ণরূপে। আবার দেখো অনুভূমিক বরাবর যদি ভাঁজ করে একে অপরের সাথে এই অর্ধেক অংশ এই অংশ মেলাতে যাই, মিলে যাবে। তাই এটা পাচ্ছি যে অনুভূমিক উলম্ব দুটোই পাচ্ছি, লিখব উলম্ব ও অনুভূমিক এবার দেখো এখানে আছে কে দেখো যদি আমি এই বরাবর মানে উলম্ব বরাবর যদি ভাঁজ করে, ঠিক আছে, ভাঁজ মানে রেখা বরাবর যদি এই দুটি অংশ একে অপরের সাথে বসে মেলাতে যাই, মিলে যাবে। আবার দেখো এটা উলম্ব বরাবর, আবার দেখো যদি অনুভূমিক বরাবর যদি ভাঁজ করে দুটি অংশকে একে অপরের সাথে বসে মেলাতে যাই, তখন দেখব যে সম্পূর্ণভাবে মিলে যাবে। তাই এটা পাচ্ছি আমরা দুটি প্রতিসম রেখা। তো লিখে দেবো আমি এটা উলম্ব ও অনুভূমিক বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।